সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেট বিভাগ, সবখানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কোলঘেঁষা পাথরের নদী, ঝর্ণা, বন, চা বাগান, নীল জলরাশির হাওয়া, কি নেই এখানে। সিলেটের এমন প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ ভিড় জমায়। সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য, নয়নাভিরাম ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ, বিছানাকান্দির স্বচ্ছ জলরাশি পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। তো বন্ধুরা, আপনাদের পরবর্তী ট্যুর যদি সিলেট হয়ে থাকে তাহলে আপনারা সিলেট শহরের অন্যতম দর্শনীয় স্থানগুলো দেখতে ভুলবেন না। স্থানগুলোর সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আমার তালিকার প্রথম দিকে রয়েছে সিলেট শহরে অবস্থিত হযরত শাহজালালের দরগা। এটি সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক হযরত শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। হযরত শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পুণ্যতীর্থ স্থান হিসেবে পরিচিত। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান। আমার তালিকার দ্বিতীয় অন্যতম স্থান হযরত শাহজালালের অন্যতম সঙ্গী ও অনুসারী শাহপুরাণের সমাধি। এটি শাহজালালের দরগা হতে 8 কিলোমিটার দূরত্বে সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত। হযরত শাহজালালের দরগার মতো এই মাজারও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। আমার তালিকার এর পরের অন্যতম স্থান হল কিন ব্রিজ। সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপরে স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সিলেটের অন্যতম দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত। সুরমা নদীর উপরে নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বারও বলা হয়। এছাড়াও সিলেট শহরের আশেপাশে যে স্থানগুলো দেখতে পারেন তার অন্যতম মালিনীছড়া চা বাগান, মুরারিচাঁদ কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিউজিয়াম অফ রাজার্স, টিলাগড় ইকো পার্ক। বন্ধুরা, আমি এই অবস্থায় আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দিচ্ছি মনোমুগ্ধকর অপরূপ দৃশ্যের স্থানগুলোর সাথে। আমার পরবর্তী ভিডিওগুলোতে স্থানগুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। সেজন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। সিলেট থেকে জাফলং যেতে প্রথমে দেখে নিতে পারেন জৈন্তা রাজবাড়ি। শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই রাজবাড়ির অবস্থান। তবে বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়ে গেল সিলেট তামাবিল মহাসড়কের মাঝখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জৈন্তা রাজাদের প্রান্তশালা। তামাবিল স্থলবন্দর থেকে 1 কিলোমিটার সামনেই জৈন্তা রিসোর্ট। ভারতের সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের কোলে মনোরম পর্যটন কেন্দ্র এটি। এই জায়গা থেকে মানুষের পাথর উত্তোলনের দৃশ্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। স্বচ্ছ পানির নিচ থেকে ঝুড়ি ভরে এখানে পাথর তুলে আনেন শ্রমিকেরা। জৈন্তা রিসোর্ট থেকে প্রায় 6 কিলোমিটার সামনেই জাফলং। সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত অন্যতম এই আকর্ষণীয় পর্যটন স্থল জাফলং। পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। সারাদিন জাফলং এবং জৈন্তা পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করে চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন। রাত্রি যাপনের জন্য রয়েছে এখানে মাঝারি মানের কিছু হোটেল। সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তম ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত একটি গ্রামের নাম বিছানাকান্দি। বাগান এবং পাহাড়ের নজরকাড়া সৌন্দর্যের মাঝে অবস্থিত প্রকৃতির এই অপরূপ লীলাভূমির উভয় প্রান্ত থেকে খাসিয়া পাহাড় এসে যুক্ত হয়েছে। এখানে ঝর্ণার পাশাপাশি বর্ষাকালে কালো মেঘ পাহাড়গুলোকে আচ্ছাদিত করে ফেলে।
এছাড়া এখানে ভোলাগঞ্জের অভিমুখে বয়ে গিয়েছে পিয়াইন নদীর একটি শাখা। পাহাড়ি ঢলের সাথে বয়ে আসা বিশাল পাথরগুলো বিছানাকান্দিতে এসে পড়ে এবং পরবর্তীতে এই পাথরগুলোকে এখানে ভাঙা হয়। জাফলংয়ের মতো বিছানাকান্দি একটি খনি এলাকা। বর্ষাকালে এখানে পাথর উত্তোলনের ফলে সৃষ্ট দূষণ না থাকায় আপনি এখানে উঁচু পাহাড়, শান্ত নদী, মায়াবী ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি রোদ ও মেঘের লুকোচুরি উপভোগ করতে পারবেন। ভোলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে অবস্থিত। ভোলাগঞ্জের আরেক পাশে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি ধলাই নদীর প্রধান উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিলেমিশে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এই নদীর উৎসমুখের পাথরের জায়গাটুকু ভোলাগঞ্জ 0 পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। অনেকের মতে সাদা পাথর বিছানাকান্দির চেয়েও সুন্দর। সাদা পাথর এলাকা ছাড়াও কাছে রয়েছে উৎমাসরা, তুরংছড়ার মতো সুন্দর স্থান। এই সব কিছু মিলে ভোলাগঞ্জ এখন আকর্ষণীয় পর্যটন স্থান। ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। বাংলার আমাজন নামে পরিচিত রাতারগুল জলাভূমি বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাভূমি। এটি একটি বন্যপ্রাণী অভয়ারণ্য যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। বাংলাদেশের বন অধিদপ্তর এটিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করে। এটি পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল।